আসসালামু আলাইকুম। ফার্মি মুরগিকে চাইলে আপনি এইভাবে মুক্তচারণ পদ্ধতিতে বাইরে ছেড়ে লালন-পালন করতে পারেন। যদি আপনি মুক্তচারণ পদ্ধতিতে বাইরে ছেড়ে লালন-পালন করতে পারেন, আপনার খামারের মুরগিগুলোর রোগ অনেকাংশে কমে যাবে। তার সঙ্গে মুরগিগুলোর খাবার খরচও কিন্তু অনেকাংশে কমে যাবে। অন্যদিকে আপনি চাইলে এই ফার্মি মুরগিটাকে এইভাবে খাঁচায়ও পালন করতে পারেন। তবে খাঁচায় পালন করতে গেলে সবচেয়ে বড় অসুবিধা হবে মুরগিগুলোকে আপনি যখন খাবার দিবেন কিংবা মুরগিগুলোর কাছ থেকে যখন আপনি ডিম সংগ্রহ করতে যাবেন, তখন মুরগিগুলো অতিরিক্ত মাত্রায় ঝাপটাঝাপটি করবে। ফার্মে মুরগি একটু বেশি চঞ্চল হয়ে থাকে। তাই ফার্মে মুরগিকে চেষ্টা করবেন সবসময় মুক্তচারণ পদ্ধতিতে আবদ্ধ করে লালন-পালন করার জন্য। যদি আপনি সম্পূর্ণ মুক্তচারণ পদ্ধতিতে মুরগিকে লালন-পালন করতে পারেন, তাহলে আরো ভালো হয়। ফার্মি মুরগি অধিক পরিমাণে ডিম পাড়ে। সেইজন্য আমরা সবসময় ফার্মি মুরগিটাকে বাসাবাড়িতে লালন-পালন করার চেষ্টা করি। এই মুরগিটা বাংলাদেশি আবহাওয়ার সাথে মানিয়ে চলতে পারে। আপনি যদি ঠিক এইভাবে বাহিরে ছেড়ে লালন-পালন করতে পারেন, তাহলে আপনি আপনার বাসাবাড়িতে ১০ থেকে ২০ টা মুরগি পালন করে পারিবারিক চাহিদা পূরণ করার পরেও চাইলে বাহিরে ডিম বিক্রি করতে পারবেন। দেখেন এই খামারি খুব সুন্দর করে নেট জাল দিয়ে বাহিরে ২০ টা মুরগি লালন-পালন করছে। এইভাবে আপনিও চাইলে ফার্মি মুরগিকে বাহিরে ছেড়ে লালন-পালন করতে পারেন। এতে করে আপনার খাবার খরচ অনেকাংশে কমে যাবে এবং তার সঙ্গে মুরগিগুলোর রোগবালাই অনেকাংশে কমে যাবে।